وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংযুক্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি। আয়াতটি সামনে রেখে যে বিষয়ের উপরে আলোচনা করব তা হলো, আমরা আরবি মাস হিসাবে যে মাসে অবস্থান করছি সেই মাসটির নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের গুরুত্ব ও ফজিলত ও আমাদের করণীয় নিয়ে কিছু আলোচনা রাখবো। আমার তৌফিক বিল্লাহ। আমরা জানি যে আমাদের ইসলামী যাবতীয় বিধিবিধান এগুলো পালন হয়ে থাকে আরবি মাসের ভিত্তিতে। যেমনটি আমরা পুরো রমাজান মাস সিয়াম রাখি, এই রমাজান মাসটি আরবি মাসেরই একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন সৃষ্টির পূর্বেই যে এই আমরা যে সকল সময় অতিবাহিত করি সেই সময়গুলোর কাছে সময়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করেছে। বছরে 12টি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাসের গণনা হলো 12। যা আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেন সেই দিন থেকেই মাসের গণনা হয়েছে 12। এই মাসের গণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের নির্ধারক হিসাবে রেখে দিয়েছে। তার মধ্যে 4টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে পরস্পর, যুলকাদা, যুলহিজ্জা ও মুহররম। আর চতুর্থ মাসটি হচ্ছে রজব মাস, যে মাসটি এই শাবান মাসের আগের মাস। এই 4টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ মাস, যা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ামিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে হতে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম। এটাই হচ্ছে সরল ও সঠিক দিন। এই 4টি মাসের কতটা সম্মান ছিল যে শুধু মুসলিমরা নয়, কাফিররাও এই 4টি মাসের সম্মান করত। এই 4টি মাসের সম্মান করতে গিয়ে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই 4টি মাসে কেউ মারামারি, কাটাকাটি, হানাহানি করত না। অনেক মুসলিম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন না, যেহেতু শত্রুপক্ষ তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহে সর্বদা লিপ্ত থাকত বলে। কিন্তু এই 4 মাসেই
অনেক সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, যেহেতু কাফিররাও এই 4 মাসের সম্মান কখনো ক্ষুণ্ণ করতেন না। তাহলে এই 4 মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। সেই অনুসারে এই শাবান মাস হচ্ছে 8ম মাস। এই শাবান মাসের কতটা গুরুত্ব এটি বোঝানোর আগে আপনাদের বোঝাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে 12টি মাসের মধ্যে থেকে 4টি মাসকে সম্মানিত বলে ঘোষণা করলেন। বোঝা গেল কিছু কিছু সময়কে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছেন। যেমন এখানে 4টি মাসকে বিশেষ সম্মান দিয়েছেন, কোন সময় দিনকে বিশেষ সম্মান দিয়েছেন, কোন সময় কোন এক ক্ষণকে বিশেষ সম্মান দিয়েছেন। যেমন আমরা জানি যে দিন সমূহের মধ্যে থেকে বছরে সবচাইতে উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যা ইতিপূর্বে আমি আলোচনা করেছি। যখন জিলহজ মাস সম্পর্কে আলোচনা করেছি সেখানে বলেছি। আর সবচাইতে উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত, যা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে ঘটে থাকে কোনো একটি রাত। আর সাপ্তাহিক দিনের মধ্যে থেকে যে দিনটি হচ্ছে সর্বোত্তম দিন সে হচ্ছে এই জুমার দিন। আবার বাৎসরিক দিনের মধ্যে থেকে আরো কিছু দিনের ব্যতিক্রম সম্মান পাওয়া যায়, যেমন দুই ঈদের দিন, যে 2 ঈদের দিন উদযাপন করা যায়। ইসলাম ধর্মে এই 2 দিন ছাড়া আর কোন দিনের উদযাপন ইসলামে জায়েজ নয়, মুসলিমদের জন্য জায়েজ। দিনক্ষণ নির্ধারণ করে উদযাপন করা আর জায়েজ। আমি বোঝাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু এমন সময় রয়েছে, সময়ের মধ্যে থেকে বলা যেতে পারে যে শুক্রবারের দিনের মধ্যে থেকে কিছু বিশেষ একটি সময়ের কথা বলা হয়েছে, যে বিশেষ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতেন। সময়টা নির্ধারণ করা হয়। লাইলাতুল কদরের মধ্যে যেমন কদরের রাত্রিকে নির্ধারণ করা হয়নি, এটা মানুষের কল্যাণের জন্য। একটি রাতকে অনুসন্ধান করতে গিয়ে যদি সে 10টি রাত জাগরণ করে, বিশেষ করে যদি 5টি রাত বিজোড় রাত্রিকে জাগরণ করে, তাহলে একটি রাত অনুসন্ধান করতে গিয়ে সে 10 রাত্রির ফজিলত অর্জন করবে। যে 5 রাত অনুসন্ধান করতে গিয়ে 5টি রাত জাগরণ করবে, সে 5টি রাত্রের সে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত হবে। কিন্তু যে গুরুত্বপূর্ণ রাত্রিটি সেটা হচ্ছে একটি রাত মানুষের কল্যাণের জন্য। ঠিক এই জুমার দিনের একটি সময় আছে, যে সময়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। যদিও সাহাবা মুফাসসিরিন ইকরামদের মাঝে মতভেদ হয়েছে যে সেই সময়টি কোন সময়, কিন্তু হাদিসের মধ্যে সেটা নির্দিষ্ট করা নেই। মূলত আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে বান্দা সদা সর্বদা সেই দিনটাকে আল্লাহর পথে ব্যয় করবে। সদা সর্বদা যদি আল্লাহর পথে ব্যয় করা যায়, তাহলে সেই একটি সময় আমার সৌভাগ্যে চলে আসবে, তখন সেই সময়ের আমি অধিকারী হতে পারবো, আল্লাহর কাছে চাইবো আর তা পেয়ে যাবো। কিন্তু যদি সেই সময়টি নির্ধারণ করা হতো, তাহলে মানুষ অনুসন্ধান করতো না, আল্লাহর জন্য সময় ব্যয় করতে বঞ্চিত হতো। এমনটাই তো করে না। যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু সময় যে ফজিলতপূর্ণ বা মর্যাদাপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন, তার মূলত কারণ কি? কারণ হচ্ছে এই যে মানুষের ব্যস্ততা, মানুষের এই দুনিয়ার মোহ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে। আর চিরশত্রু, জন্মগত শত্রু, সৃষ্টিগত শত্রু সবসময় চেষ্টাই করে যে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে।
কিন্তু বিশেষ সময়কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করে দিয়ে অফার দিতে চেয়েছেন যে তুমি হয়তো সর্বক্ষণ মানুষ হিসাবে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারোনি, আল্লাহর অভিমুখে যেতে পারোনি। বিশেষ সময়গুলি একটু লক্ষ্য রাখো, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। তুমি অনেক সময় গাফিল থাকো, কিন্তু বিশেষ সময়ের প্রতি লক্ষ্য রাখো। এমনটি উদ্দেশ্য নয় যে অন্য সময়গুলো যার ফজিলত বর্ণনা করা হয়নি সে সময়গুলোর আমরা কি করবো, মূল্য দিব না, এমনটি না। সে সময়গুলোরও মূল্য আছে, মানুষের প্রতিটি সময়ের মূল্য আছে। কোন এমন সময় নেই যে সময়ের মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কোন মানুষের একটি পা আগে বাড়তে দিবেন না যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্ন না করা হবে। অন্য বর্ণনায় এসে 5টি প্রশ্ন না করা হবে। তার মধ্যে 2টি প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটি হবে, তুমি তোমার জীবনের পুরো বায়োডাটা পেশ করো, তুমি কখন কোন মুহূর্তটি কোন কাজে ব্যয় করেছো। আমার অধিকাংশ সময় ভালো পথে গেছে না খারাপ পথে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা জিজ্ঞাসাবাদ করবেন স্পেশালিস্ট ভাবে। বিশেষত যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এটাও সময় কেন্দ্রিক। এক পুরুষ আমার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তাহলে প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। তাহলে প্রতিটি মুহূর্তেরই দাম রয়েছে। তাহলে এমন কোন মুহূর্ত নেই, এমন কোন সময় নেই যে সময়টাকে আমি মূল্যহীন মনে করতে পারি। সর্বসময় আমি মূল্যবান মনে করব। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। তিনি পরীক্ষা করে দেখবেন যে আমরা উত্তম আমল করতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বেশি আমল করতে পারছি কিনা এটা দেখবেন না, উত্তম আমল করতে পারছি কিনা। উত্তম আমল কথা আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেছেন কিনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী পেয়েছি কিনা। এই দুটি জিনিস যদি কোনো আমলের মধ্যে পাওয়া যায় সেটাই হবে উত্তম আমল। আমি উত্তম মনে করলে কোনো আমল উত্তম হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আছে কিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি কিভাবে করেছেন তার পথ পদ্ধতি আছে। এই দুটি সমন্বয়ে যে কাজটি হবে সেই কাজটিকে উত্তম কাজ বলা হয়। তো আমার প্রতিটি মুহূর্ত, আমার পুরো জীবন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আবার আমার এই জীবনের শেষ হবে, পরবর্তীতে আল্লাহর কাছে আবার আমাকে জবাবদিহি করতে হবে। এই যে পুরো সময়টি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন। আমার এই পুরো সময়টি, পুরো হায়াতটা আমার ভালো কাজের জন্য হয়েছে কিনা এটা আল্লাহ দেখবেন। এই আয়াতে সেটাই বলছে। বোঝা গেল সময় আমার কাছে, আমার সময় কোনটি? আমার জীবনটাই আমার সময়, জীবনটাই আমার সময়, সময়টাই আমার জীবন। আমি যতদিন বেঁচে আছি এটাই আমার জন্য সময়। আর যতদিন আমার এই বেঁচে থাকাটাই যেমন সময়, আমার সময়টাই হচ্ছে আমার জীবন। অতএব আমি আমার জীবন সম্পর্কে সচেতন, আমার সময় সম্পর্কে আমি সচেতন হই। আরবি আর প্রবাদ বাক্যে রয়েছে, আল ওয়াক্তু কাসাইল ইল্লাম তাকতাহু কাতাক। এই সময় হচ্ছে তরবারির ন্যায়, যদি তুমি তাকে কর্তন না করতে পারো সে তোমাকে কর্তন করবে। কি বুঝাতে চেয়েছে এই বাক্যটির মধ্যে? যে সময় একটি তরবারির ন্যায়, অতএব তোমাকেও তরবারি হতে হবে। সেই তরবারির সঙ্গে প্রতিহত করতে হলে, তরবারির সঙ্গে লড়াই করতে হলে তোমাকেও তরবারির ন্যায় হতে হবে। অর্থাৎ তুমি সময়কে কেটে দাও ভালো কাজে, তোমার সময় অতিবাহিত হোক ভালো কাজে, নচেত তোমাকে সময় কেটে দিবে, তোমাকে ক্ষতিগ্রস্ত করতে ফেলে।
অতএব এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তের দাম নেই, প্রতিটি মুহূর্তের দাম আছে। আমি এর আগেই বলেছি যে মানুষ তখনই সময় সম্পর্কে সচেতন হতে পারবে যখন তার মৃত্যুর দ্বার প্রান্তে তার কাছে মৃত্যু এসে দাঁড়িয়ে যাবে। প্রত্যেক ব্যক্তির কাছে যখন মৃত্যু এসে যায় তখন আল্লাহর কাছে তওবা করলে আর তওবা কবুল হয় না। তখনই সে বুঝতে পারবে যে আমি আগের জীবনটা কিরকম কাটিয়ে এসেছি। আমি যদি ভালো কাজ করতাম সেই দিন সে আকাঙ্ক্ষা করবে যে আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি ভালো কাজ করি। সেই দিন বুঝতে পারবে যে মৃত্যুর আগে মুহূর্তটা তার জন্য কত দাম নিচ্ছে। যেমন ফেরাউনের কাছে তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, সে ঈমান আনেনি। যখন হাবুডুবু খাচ্ছে তখন বলছে রব্বি মুসা ও হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনি। আল্লাহ বলছেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ইতিপূর্বে নাফরমানি করেছো এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের মধ্যে একজন। তখনই মানুষ বুঝতে পারবে যে সময়ের দাম কত। অতএব কোন সময়কে মূল্যহীন মনে করা যাবে না, প্রতিটি সময়ের মূল্য রয়েছে। তার মধ্যে থেকে এই শাবান মাসের কতটা মূল্য, আর এর মূল্যটা এত কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দিতেন। কেন গুরুত্ব দিতেন? একটু আগেই বললাম যে সকল সময়গুলোর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, মানুষ হয়তো সে সময়গুলোকে গুরুত্ব দিবে, বাকি সময়কে গুরুত্ব দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তার পুরো জীবনটাই হচ্ছে আমাদের জন্য আইডিয়াল, উত্তম আদর্শ। তিনি সকল মুহূর্তকে মূল্য দিতেন। যে সকল বস্তু সমূহের মর্যাদা বলে আমাদেরকে কি করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, সেগুলো তো দিতেনই। এবং যে সকল সময়গুলোর মানুষ গাফিল হয়ে থাকতো, অমনোযোগী হয়ে থাকতো, সে সকল সময়গুলোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতেন। যেমন হজরের আগে মুহূর্তটা বলতে অনেকটা লজ্জা লাগে যে এই মুসলিম সমাজের মধ্যে 98% মানুষই নামাজ পড়ে। আমি ফজরের নামাজ সম্পর্কে বলছি না, কারণ 100টা মানুষের উপরেই ফজরের নামাজ হচ্ছে ফরজ। আমি যে নামাজের সময় কথা বলছি সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ তো মাশাআল্লাহ যারা নামাজ পড়ে তাদের সৌভাগ্য দিতে না। এটা একটি যদিও নফল নামাজ, ফরজ নামাজের পরে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যারা ফরজ নামাজই পড়ে না তাদের কাছে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আলোচনা করাটাই এক ধরনের বিঘ্ন। আমি বুঝাতে চাইছি এই জন্য আজকে 98% মানুষ ফরজ নামাজই পড়ে না, তো তার সামনে নফল নামাজ তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আলোচনা করাটা বৃথা নয়। কিন্তু একবার ভাবুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো ফরজ নামাজের ফজিলত বর্ণনা করেছেন। প্রত্যেকটা মানুষ মুসলিমকে ফরজ নামাজটা পড়তেই হবে, তাছাড়া কোনো চারা নেই। সর্বপ্রথম কিয়ামতের দিনে নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি ভাবেন এ নামাজের তো গুরুত্ব আছেই, কিন্তু বিশেষ করে কোন সময়টা মানুষ গাফিল হয়ে থাকে, অমনোযোগী হয়, সেটা হচ্ছে ফজরের আগে মুহূর্তটা। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন যে ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদ। সেই তাহাজ্জুদের নামাজের সময়টাই হচ্ছে উত্তম সময়, হচ্ছে 2/3 রাত্রের 2/3 পার হয়ে যাওয়ার পর শেষ 3টি অংশ সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই সময়টা সম্পর্কে উল্লেখ করে বলছেন, বুখারীর 1334 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধির জন্য তোমরা সালাম বিনিময় করো। ওয়াতিমুত তাআম,
মানুষদেরকে খাদ্য খাওয়াও, যারা খেতে পায় না, অনাহার থাকেন, তাদেরকে তো খাবার দিবেই। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম প্রীতি বৃদ্ধির কারণে এক বন্ধু অপর বন্ধুকে, এক আত্মীয় আর এক আত্মীয়র কাছে খাবারের বিনিময় ঘটাবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ওয়াতিমুত তাআম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আর রাত্রে সালাত আদায় করো, যে টাইমে মানুষেরা ঘুমিয়ে থাকে, মানুষ গাফিল অবস্থায় আছে, ঘুমে অচেতন অবস্থায় আছে, ওই সময়টাকে তুমি মূল্য দাও। আমি আজকের বিষয় হিসাবে এই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে ফজরের আগে মুহূর্তটা মানুষ আরামে কাটাচ্ছে, গাফিল অবস্থায় আছে, অমনোযোগী অবস্থায় আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টিকে কাজে লাগাতে হচ্ছে। আমি একটু আগেই বলছিলাম যে শাবান মাসের আর একটি গুরুত্বপূর্ণ, এই শাবান মাসের যে গুরুত্ব রাসূল হাদিসের মধ্যে এসেছে, তার একটি কারণ হচ্ছে এই শাবান মানুষের গুরুত্ব দেয় না। কেন গুরুত্ব দেয় না? আগের মাস যে চারটি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসকে গুরুত্বপূর্ণ মনে করেছেন, তার মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস, যা আগেই বলেছি। আর এই শাবানের পরে মাস হচ্ছে রমজান মাস, যা আমরা রমজান মাস সম্পর্কে জানি যে এক বিশেষ। আমি রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি না, আগামীতে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করব, যে এর কতটা গুরুত্ব শুধু দুটো জিনিস আপনাদের সামনে তুলে ধরছি। যে 12টি মাসের মধ্যে কোন মাসের নাম আল্লাহ কোরআনে স্থান দেননি, কিন্তু রমজান মাসের নামটি আল্লাহ কোরআনে নিয়ে এসেছে। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, এখানে রমজান মাসের নামটি এসেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর কোন মাসের নাম আল্লাহ কোরআনে স্থান দেন, তাহলে এই মাসের কতটা গুরুত্ব। নম্বর 2, বিশেষ এক ইবাদত সিয়াম, যেটা আমরা পালন করে থাকি সারা মাস, এটা অন্য কোনো মাসে ফরজ নয়, একমাত্র এই রমজান মাসে ফরজ। কোনো মানুষ যদি মনে করে যে আমি আগে পিছে করে রমজানের মাসটা, রমজানের রোজাটা রেখে দেব, এটা হবে না, ওই মাসেই রাখতে হবে, এর এটা গুরুত্ব। তাহলে এই রমজান মাসের এক গুরুত্ব, আর আগের মাসে এই শাবান মাসের আগে মাস হচ্ছে রজব মাস, এর একটা গুরুত্ব। এই দুইয়ের মাঝে শাবান, মানে শাবানের সম্পর্কে মানুষ গাফিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের গুরুত্ব দিয়েছেন। কতটা গুরুত্ব দিয়েছেন আমি পরে আসছি। 1 নম্বর কারণ হচ্ছে যে শাবান মাস সম্পর্কে মানুষ অমনোযোগী হয়, এই শাবান মাসের গুরুত্ব দেয় না, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। নম্বর 2, এই শাবান মাসের গুরুত্ব একবারে হীন তা নয়। আমি আগেই বলেছি প্রতিটি সময়ের দাম আছে, এই শাবান মাসের একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে? যে এর গুরুত্ব হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস নম্বর 1357, ইবনে মাজাহ 1357 নম্বর হাদিস, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, লাম আরাকা তাসুমু শাহরান, আমি আপনাকে দেখিনি যে আপনি কোন মাসে বেশি সিয়াম রাখেন। লাম আরাকা শাহরাম মিনাশ শুহুর, কোন মাসে আপনাকে সিয়াম রাখতে দেখিনি যতটা আপনি এই তাসুমু মিন শাবান মাসে যতটা সিয়াম রাখেন। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উত্তরে দুটি কথা, যে দুটি কথা আপনাকে আগে বললাম, যে মানুষ এই মাসটিকে গুরুত্ব দেয় না, এটা একটি কারণ। আর 2 নম্বর কারণটা এই হাদিসের মধ্যে এসেছে। 2 নম্বর কারণটি আমি বলিনি, হাদিসের মধ্য থেকে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিকা শাহরুন, এটা একটি এমন মাস, তাগফুলুন নাসু আনহু, যেই মাসকে মানুষ গুরুত্ব দেয় না, যে মানুষেরা যে মাসে গাফিল হয়ে থাকে, অমনোযোগী হয়, গুরুত্ব দেয় না, মানুষেরা গুরুত্ব দেয় না। আর আমি এই মাসটাকে গুরুত্ব দিই, যার কারণে আমি এই মাসে রোজা রাখি। তাগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান, কারণ মানুষেরা গুরুত্ব না দেওয়ার কারণ কি?
যে এটা রজব এবং রমজানের মাঝে রয়েছে। রজবের এক গুরুত্ব আছে, রমজানের আর এক গুরুত্ব আছে, মাঝে শাবান মাস, এ মাসের মানুষের আর গুরুত্ব দেয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বলছেন, হাদা শাহরুন, এটা একটি এমন মাস যে মাসে কি হয়, তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, যে মাসে মানুষের বাৎসরিক যে আমলগুলো, সে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠে যায়, আল্লাহর কাছে পেশ করা হয়। আমরা জানি যে প্রতিদিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হয়ে থাকে। আমাদের হয়তো অনেকের জানা নাই, বিশেষ করে যারা নামাজ পড়ছে তাদের কেটে রাখা উচিত, আর যারা নামাজ পড়ে না তাদের নামাজ ধরে নেওয়া উচিত। দুই সময়ে মানুষের আমল পেশ করা হয়ে থাকে, আল্লাহ ফেরেশতাদের সামনে গর্ব করেন। সেই দুইটি সময় কোন সময়? নম্বর এক, আসরের সময়। প্রতিটি সালাতের গুরুত্ব আছে, তার মধ্যে আসরের একটা গুরুত্ব হচ্ছে এই যে আসরের সময় ফেরেশতাদের রদল বদল হয়। যারা রাত্রে এসেছিল তারা এই দিনে আসরের সময় চলে যায়, আর আসরের রাত্রের ডিউটির জন্য আসরের সময় ফেরেশতারা চলে আসে। ডিউটির পরিবর্তন ঘটে, ফেরেশতারা 12 ঘন্টা করে ডিউটি করে। এই আসরের সময় ফেরেশতাদের পরিবর্তন হয় ডিউটি। যখন ডিউটির পরিবর্তন হয় তখন এই মসজিদে মানুষেরা নামাজ পড়তে থাকে। যারা নামাজ পড়ে না তাদের লক্ষ্য রাখা উচিত যে তাদের আমলগুলো আল্লাহর দরবারে যায় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আসরের সময় ফেরেশতারা যখন পরিবর্তন হয়, তখন যারা ছিল তারা তো নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে দেখলো, আর যারা এলো তারাও কিন্তু দেখলো নামাজের অবস্থায় মুসল্লিরা আছে। যারা আল্লাহর কাছে আমলগুলো নিয়ে গেল, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দারা কি করছিল? বলছিল, আল্লাহ তারা নামাজে রত ছিল। তখন আল্লাহ গর্ব করে ফেরেশতাদের সামনে বলে, তোমরাই তো নিষেধ করেছিলে মানুষ সৃষ্টি করতে, এই মানুষেরা দেখো আমার আনুগত্যে ব্যস্ত না। আচ্ছা বলুন তো, কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? আল্লাহ কাদেরকে নিয়ে গর্ব করছে? কত পার্সেন্ট মানুষকে নিয়ে? আপনারা সেই সৌভাগ্যের খাতাতে আপনাদের নামটা থাকছে। ঠিক ফজরের সময় এরকম ফেরেশতাদের ডিউটির পরিবর্তন হয়। যারা এই আসরের সময় এসেছিল ফজরের সময় চলে যায় আমল নিয়ে মানুষের, আর নতুন করে ফেরেশতা আসে দিনের ডিউটিতে। আল্লাহ রাব্বুল আলামিন এই যারা আসরের সময় এসেছিল তাদেরকে ঠিক অনুরূপ জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি করছিল? আপনি বলুন। আমি দেখতে পাই যে এই জুমার দিনের একটু মানুষ ফজিলত দেয়, অবশ্য ফজিলত আছে। বিশেষ করে ফজরের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা এবং সূরা দাহার পড়তেন। আমি প্রতি জুমার এই ফজরের নামাজে সূরা দাহার এবং সাজদা পড়ি। অনেক ইমাম আছেন যারা এই জুমার দিনের রাত্রে মাগরিব এবং এশাতেও বিশেষ কিরাত পাঠ করে থাকেন। মাগরিবের নামাজে সূরা কাফিরুন এবং ইখলাস, এবং এশার নামাজে সূরা জুমা এবং মুনাফিকুন আমি পড়ি না, কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু সহিহ হাদিসে এসেছে যে ফজরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা পড়েছেন এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়েছেন। যার কারণে আমি দেখি যে শুক্রবারের দিন প্রায় 2 কাতার হয়ে যায়, কিন্তু বাকি আর 6 দিন এই 2 কাতার আমি পাই না, ফজরে পাই না। তাহলে বাকি 6 দিনের কি গুরুত্ব নাই? বাকি 6 দিন সম্পর্কে কি আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না? একবার ভাবুন। আমি বলছিলাম যে এই প্রতিটি সময়ের একটি গুরুত্ব রয়েছে। যেমন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিনের আমল আল্লাহর কাছে উঠেন, তখন বাৎসরিক আমল এই শাবান মাসে উঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যে আমার আমল এই শাবান মাসে উঠুক এমন অবস্থায় যে আমি সিয়ামরত, তথা আমি রোজা রেখেছি, রোজা রাখা অবস্থায় আমার আমল উঠুক, যার কারণে এই শাবান মাসে আমি সিয়াম রাখি। তাহলে দুটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে গুরুত্ব দিয়েছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত। এক, মানুষ গাফিল থাকে। 2 নম্বর হচ্ছে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল উঠতে থাকে। তৃতীয় আর একটা কারণ সেটি হচ্ছে এই যে আমাদের সামনে রমজান আসছে। আমরা প্রত্যেকেই দেখেন যে একটি যখন বড় ধরনের কাজ করতে হয় তার ট্রেনিং লাগে। অনেক চাকরিজীবী মানুষ আছেন যারা জানেন যে ভোট হয়, ইলেকশনের আগে একটা ট্রেনিং দিতে হয় কিভাবে ভোটগুলো গ্রহণ করতে। যারা এর আগেও ভোট গ্রহণের জন্য গিয়েছেন তারপরেও যারা আবার ইলেকশন আসে তখন ট্রেনিং দিতে হয়। তাহলে এক ট্রেনিং এর একটা গুরুত্ব আছে। সামনে আমাদের 1 মাস রোজা রাখতে হবে, এই ট্রেনিং এর জন্য এই মাসে সিয়াম বেশি বেশি রাখা, যাতে করে সামনের মাসটা আমি সিয়াম রাখতে অভ্যস্ত হয়ে যায়, আমার জন্য যেন সময় তো সরল হয়ে যায়। তবে এক্ষেত্রে একটি বিষয় যে জেনে রাখতে হবে, যদি কেউ এই মাসে সিয়াম রাখতে গিয়ে দুর্বল হয়ে পড়ে তাহলে সে এই মাসে সিয়াম না রাখা, এমন ব্যক্তির জন্য এই মাসে সিয়াম না রাখা। কারণ এটা নফল সিয়াম আর রমজানের সিয়ামটা হচ্ছে ফরজ সিয়াম। আমি নফল সিয়াম রাখতে গিয়ে যদি ফরজ সিয়াম আমার ছুটে যায় তাহলে এটা বুদ্ধিমানের কাজ। এটা যদি না রাখে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন না, রাখলে নেকি আছে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু রমজান মাসের সিয়াম না রাখলে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। দুঃখের বিষয় যে মানুষ তো এখন বেশিরভাগই মানুষ রমজানের সিয়াম রাখে, শাবান মাসের সিয়াম রাখা তো দূরে না, রমজানের সিয়াম রাখে না। এক প্রশিক্ষণের জন্য এই মাসে বেশি বেশি সিয়াম রাখে, কিন্তু দুর্বল শরীরের ব্যক্তিরা তারা রাখবে না। যারা একটু অল্প দুর্বল তারা কি করবে? অপর আর এক হাদিস আবু দাউদে বর্ণিত যে রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদান তাসাফা শাবান ফালা তাসুম। অর্ধ শাবান পর্যন্ত অর্থাৎ 15 তারিখ পর্যন্ত, 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখবে। যখন 15 তারিখ হয়ে যাবে, অর্ধ শাবান হয়ে যাবে, আর সিয়াম রাখবে না। কারণ দুর্বলের আশঙ্কা থাকলে কমপক্ষে 15 দিন, বেশি দুর্বলতা থাকলে এই মাসে সিয়াম রাখবে না। আর যদি অল্প দুর্বলতা থাকে তাহলে কমপক্ষে 15 দিন, আর যদি সম্ভব হয় তাহলে পুরো মাসে সিয়াম রাখা, একবারে লাস্টের দিন বাদ দিন। আমি লাস্টের দিন নিয়ে আজকে আলোচনা করব না, আগামী জুমায় 15 শাবান এবং লাস্টের শাবান নিয়ে আলোচনা করব। আজকে শুধু এতটুকু যে শাবান মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই শাবান মাসে কি করতেন এবারে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কানা ইয়াসুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। এটা কখনকার সময় বলছেন? সারা বছরের কথা বলছেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম রাখতে থাকতেন লা ইফতিরু, এত পরিমাণ সিয়াম রাখতেন, ধারাবাহিকভাবে তিনি রোজা রাখতে রাখতে এতটা রোজা রাখতেন যে আমরা মনে করতাম যে তিনি রোজা ভাঙবেন না। আবার যখন ভাঙতে শুরু করলেন ওয়ায়ুফতিরু, যখন তিনি রোজা ভাঙতে শুরু করতেন, রোজা যখন রাখতেন না, তখন আমরা মনে করতাম লা ইয়াসুমু, আর সিয়াম রাখতেন। অর্থাৎ সিয়াম রাখতে রাখলে তিনি ধারাবাহিকভাবে সিয়াম রেখে যেতেন, আর যখন তিনি সিয়াম ছাড়তেন তখন ধারাবাহিকভাবে ছেড়ে দিতেন। তার সারা বছরের একটা অভ্যাস ছিল যে রোজা রাখা এবং রোজা ছেড়ে দেওয়া। সারা বছর কারোর জন্য রোজা রাখা ঠিক নয়। সর্বোত্তম সিয়াম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবে দাউদ আলাইহিস সালামের সিয়াম হচ্ছে সর্বোত্তম সিয়াম। দাউদ আলাইহিস সালাম কিভাবে সিয়াম রাখতেন? একদিন সিয়াম রাখতেন, একদিন ছাড়তেন, একদিন সিয়াম রাখতেন আর একদিন ছাড়তেন। অর্থাৎ সারা বছরে 6 মাস সিয়াম রাখতেন আর 6 মাস ছেড়ে দিতেন। এটা হচ্ছে সর্বোত্তম সিয়াম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই সিয়াম ধারাবাহিকভাবে রাখতেন আর ধারাবাহিকভাবে ছেড়ে দিতেন। সে হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিস, হাদিস নম্বর 1139 নম্বর হাদিস, 3969 নম্বর হাদিস। এই হাদিসের শেষ অংশে বলছেন আয়েশা যে মা রাআইতুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা শাহরি ইল্লা রমজান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস সিয়াম রাখতে কিন্তু দেখি। ধারাবাহিকভাবে সিয়াম রাখতেন, ধারাবাহিকভাবে ছেড়ে দিতেন, কিন্তু পুরো মাস সিয়াম রাখতে আমি দেখি, একমাত্র রমজান মাসের সিয়াম ছাড়া। কারণ রমজান মাসের পুরো মাস সিয়াম রাখা ফরজ, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সিয়াম পুরো মাস সিয়াম রাখতে কিন্তু দেখি।
পরক্ষণের আয়েশা বলছেন, ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, কিন্তু শাবান মাসের চাইতে অধিক সিয়াম কোন মাসে আল্লাহ রাসূল রাখতেন। কি বুঝতে পারলাম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাস সিয়াম রাখতেন একমাত্র রমজান মাসে। রমজান মাস ছাড়া তিনি পুরো মাসে পুরো মাস সিয়াম রাখতেন না। তবে শাবান মাসে সবচাইতে বেশি সিয়াম রাখতেন। আর অন্য মাসগুলোতে ধারাবাহিকভাবে হয় সিয়াম রেখে যেতেন বা ধারাবাহিকভাবে সিয়াম ছেড়ে যেতেন, তবে কখনোই তিনি এক মাস সিয়াম রাখতেন না। তাহলে বছরের মধ্যে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন এই শাবান মাসে। অতএব শাবান মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে মাসের গুরুত্ব অন্যান্যরা দেয়নি। অতএব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে চলতে হলে এই মাসকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে, যার উত্তম তারা অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যতটুকু আলোচিত হয়েছে ততটুকু মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমাদের মাস, যে মাসে আমরা জীবন অতিবাহিত করছি, সেটা হচ্ছে শাবান মাস। আজকে শাবান মাসের ৮ তারিখ। আমরা এই শাবান মাসকে যে যতটা যার সাধ্যে হবে ততটুকু গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আমাদের ইহজগৎ তোমার আনুগত্য থেকে আমরা যেন তোমার সন্তুষ্টি কামনা করতে পারি, এবং যা আমরা ছেড়ে এসেছি তার ক্ষমা আমরা তোমার কাছে আশা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তা তুমি কবুল করে নাও, আমিন। তোমার আশা, তোমার ক্ষমা এবং তোমার দয়া, এই দুটি আমরা পেয়ে যাব জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে আমরা আবাস হিসাবে পাই। তার তুমি তৌফিক দান করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।